শুভ বিকাল বন্ধুগণ, আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আছি আমি প্রথমত বলে রাখি মধ্যপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, ঠিক আছে। আর আজকে আমরা আছি মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে, ঠিক আছে। তো এই একটুকু সম্পর্কে বিস্তারিত আমি তোমাদেরকে বলি, ঠিক আছে। এখন আমি আছি উজ্জয়িনীতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে। এই যে দেখতে পাচ্ছ, আজকে আমরা স্পষ্টভাবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ স্পষ্টভাবে দর্শন করেছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি, শিবরাত্রি উপলক্ষে আমরা আজকে এসেছিলি উজ্জয়িনীতে, ঠিক আছে। উজ্জয়িনী হচ্ছে যে এই মহাকালেশ্বর কেনে অন্যতম, ভারতবর্ষের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে উজ্জয়িনী হচ্ছে অন্যতম। কেন অন্যতম তার কারণ একটা নয় দুটা কারণ হচ্ছে যে উজ্জয়িনীতে এই মহাকালেশ্বর হচ্ছে যে দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে এইখানে একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে ভস্য আরতি হয়ে থাকে ভোরবেলাতে, ঠিক আছে। তো আমি দেখাবার চেষ্টা করব, আজকে আমি এখানে আছি। আর ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে দুটো আছে মধ্যপ্রদেশে, একটা হচ্ছে মহাকালেশ্বর যেটাতে এখন আমি আছি, দ্বিতীয়টা হচ্ছে ওমকারেশ্বর যেটা আমি কালকে দেখব, ঠিক আছে। ওইটাও আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে বিষয়। তো তোমরা যদি এখানে এসে থাকো তো বেশ তোমাদের ভালো লাগবে। দেখো এরিয়াটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ ম্যানেজমেন্ট, দুর্দান্ত। শিবরাত্রিতে এসেছি আর আমি বিষয়টা বলছি যে কিভাবে দর্শন করবে, ঠিক আছে। তো এই যে শিবরাত্রিতে আমরা এসেছি, একটু হালকা করে আমি তোমাদেরকে দেখাই মন্দিরটা, জ্যোতির্লিঙ্গ। আমরা এই মুহূর্তে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি, ঠিক আছে। চলো। হ্যাঁ যাচ্ছি। মূলত এখানে 3 ধরনের আর কি লাইন হয়ে থাকে। এক হচ্ছে সাধারণ লাইন, দ্বিতীয় হচ্ছে ভিআইপি লাইন, আর তৃতীয় হচ্ছে গর্ভগৃহ লাইন। তিনটাতে 3 রকমভাবে হয়ে থাকে। প্রথমত সাধারণ লাইন দিতে হয়, ঠিক আছে। করিডোর আছে, মন্দিরের করিডোর থেকে অনেক লম্বা লাইন হয়, ওইখানে থেকেও তুমি দর্শন করতে পারো। সাধারণ দিনে এলে সাধারণত বেশি ভিড় থাকে না। আজকে যেহেতু শিবরাত্রি সেই হিসাবে আমার প্রচণ্ড ভিড় আছে। আর আরেকটা হচ্ছে ভিআইপি যেটাতে হচ্ছে 250 টাকা মতন লাগে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে গর্ভগৃহ, সেটাতে 750 টাকা মতন লাগে। ওইটাতে বেশ কিছু রুল আছে, যেমন মন্দিরের ভিতরে গেলে তোমাকে ওই ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে, আর মহিলাদের জন্য শাড়ি পরে যেতে হবে, ঠিক আছে। আর ধুতি পাঞ্জাবি এইখানের করিডোর থেকে তুমি পাই যাবে। আর যদি ভাড়ায়ও পাওয়া যায় 150 টাকা মতন সম্ভবত ভাড়া। আর যদি কিনতে চাও তাহলে 200, 250, 500, 1000 বিভিন্ন দামের আছে। আর শাড়ি কিন্তু এখানে পাওয়া যাবে না, তোমাকে ঘর থেকে নিয়ে আসতে হবে, ঠিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ভিআইপি টিকিটে আজকে আমরা দর্শন করেছি, কারণ আমাদের হাতে ভীষণ একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। এই কারণেই ইচ্ছা ছিল সাধারণ লাইনেই দর্শন করার, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপারে ভিআইপি টিকিটে আমরা দর্শন করেছি। ভিআইপি টিকিট আমাদেরকে কাটতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। আর এটা আমাদের ক্ষেত্রে 20 মিনিটে আমাদের কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের হাতে ভিআইপি টিকিট ছিল, আর এই কারণে আমরা 20 মিনিটে কমপ্লিট করতে পারিছি। তো তিনটাতে তুমি কীভাবে, প্রথমটা হচ্ছে জেনারেল, তুমি যেমন দর্শন করে সেম দর্শন, ঠিক আছে, তুমি দর্শন করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে যে ভিআইপিতে হলে তুমি 250 টাকা দিয়ে ডাইরেক্ট তুমি মন্দিরে ঢুকে যাবে, কারণ তোমাকে লাইন কিছু দিতে হবে না, ঠিক আছে। ভীষণ অনেক বড় লাইন হয়। তুমি সাধারণ দিনে আইলে অতটাও লাইনের মুখামুখি হবে না, কারণ এই আজকে শিবরাত্রি উপলক্ষে হয়তো অনেক লাইন, ঠিক আছে। এমনি সাধারণ দিনে এলে অতটা হবে না, যাই হোক। আর এই হচ্ছে বিষয়, আমরা ভিআইপি লাইনে ভিজিট করেছি কারণ আমাদের সময় সাপেক্ষ ব্যাপার আছে, ঠিক আছে। ওই কারণে 250 টাকা দিয়ে আমরা ভিআইপি বুকিং করেছি। তোমাদের যদি সময় সাপেক্ষ ব্যাপার থাকে বা দেরি হয়ে যায় বা জলদি করার থাকে, তাহলে তোমরা ভিআইপিটা অবশ্যই করতে পারো। আর কিভাবে করবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে আছে, কোনো অসুবিধা নেই। ওইখান থেকে তুমি নিয়ে আর ভিআইপি বুকিং করতে পারো, আর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারো। বেশ ভালো লাগবে, দুর্দান্ত একটা জায়গা, বেশ সুন্দর। আমরা কিন্তু আজকে কাটা দিই। আর আরেকটা যেটা জ্যোতির্লিঙ্গ আছে ওইটা আমরা আগামী দিন অবশ্যই ওমকালেশ্বর যাব। ভারতবর্ষে যে 4টা জায়গাতে কুম্ভ মেলা হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে উজ্জয়িনী, দ্বিতীয় হচ্ছে নাসিক, তৃতীয় হচ্ছে প্রয়াগরাজ, চতুর্থ হচ্ছে হরিদ্বার। তো এই 4টা জায়গায় কুম্ভস্থল হয়ে থাকে, মানে কুম্ভ মেলা হয়ে থাকে। তো তার মধ্যে আজকে আমি আছি
উজ্জয়িনীতে প্রয়াগরাজ কোনো না কোনো কারণ হয়তো যাওয়া হয়নি, কিন্তু এটা একটা কুম্ভস্থল। আজকে 26 তারিখ, আর 26 তারিখেই আমরা প্রয়াগরাজে কুম্ভ মেলা শেষ, আর আজকে আমরা এখানে আছি কুম্ভস্থলে একটা উজ্জয়িনী। ঠিক আছে, তো আগামী দিনে যারা আসবে আর যারা প্রয়াগরাজের কুম্ভ মেলা মিস করে গেছো কোনো না কোনো কারণে, তো আমি আগাম বার্তা দিয়ে রাখি, আগামী 2028 সালে উজ্জয়িনীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তো তার জন্য তোমরা তৈরি থাকবে। যদি কেউ প্রয়াগরাজ মিস করে থাকো, প্রয়াগরাজ যদিও অনেক দিন 144 বছর, তো যাই হোক এখানেও একটা কুম্ভ মেলা আয়োজিত হবে যেটা 2028 সালে। তো তোমরা অবশ্যই 2028 সালে এখানে আসতে পারো কুম্ভ মেলা উপলক্ষে। আমাদের অনেকে জানাই ছিল না যে কুম্ভ মেলা এই প্রয়াগরাজে ছিল, আমার তো জানা ছিল না। যাই হোক সত্যি বলতে মজা এসে গেল। আর মনের মতন ভাবে ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ আজকে দর্শন কমপ্লিট বলতে একদম মনের মতন ভাবে করেছি। আর আমি প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন করলি যেটা হচ্ছে উজ্জয়িনী মহাকালেশ্বর। কালকে আমরা অবশ্যই যাব আমরা ওমকারেশ্বর, মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে প্রায় 140 কিলোমিটার দূরত্বে আছে। তো ভিডিওটাও আমি তোমাদের মধ্যে দেখাবো। আর এখানে উজ্জয়িনী এছাড়াও উজ্জয়িনীর আশেপাশে অনেক কিছু মানে বেশ কয়েকটা মন্দির আছে যেগুলো তোমরা দর্শন করতে পারো। ঠিক আছে, তো তারও একটা ভিডিও আসবে। মধ্যপ্রদেশ ভ্রমণের টোটাল 3টা ভিডিও আসবে। ঠিক আছে, একটা হচ্ছে উজ্জয়িনী মহাকালেশ্বর, দ্বিতীয় হচ্ছে যে ওইখানেই উজ্জয়িনীতে আরও বেশ কিছু মন্দির আছে যেমন কাল ভৈরব, দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলনাথ, তৃতীয়ত হচ্ছে গড়কলিকাত, চতুর্থত হচ্ছে যে গণেশ মন্দির বলে একটা আছে, আর পঞ্চম হচ্ছে একটা আশ্রম আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা আমার একটা আসবে। আর তৃতীয়ত একটা ভিডিও যেটা হচ্ছে যে ওমকারেশ্বর। ঠিক আছে, তো তারও আমি একটা জার্নি দেখাবো, দর্শন দেখাবো। চলো এই নিয়ে দেখো, দারুণ খুব সুন্দর একটা বিকাল আমরা ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গে আছি, যেটা হচ্ছে উজ্জয়িনী মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঠিক আছে, এই উজ্জয়িনী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এই কারণেই অন্যতম, কারণ এটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা হচ্ছে দক্ষিণমুখী। দ্বিতীয়ত ভারতবর্ষের যতগুলা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এখানেই একমাত্র ভস্য আরতি হয়ে থাকে। ঠিক আছে, ওইটা ভোরবেলাতে হয়ে থাকে, ওইটাও আমি দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, হয়তো জীবন সার্থক, একদিনের জন্য হলেও সার্থক। আর চলতে থাকবে কীরকম দর্শন। যদি জীবনে ছন্দপতন না হয় তাহলে হয়তো আরও বেশ কিছু জায়গা জীবনে হয়তো দর্শন করার সুযোগ আসবে। জীবন কখনো কখনো আমাদেরকে সুযোগ দিয়ে থাকে যে বেশ কিছু জায়গা দর্শন করা হয়, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, ধর্মীয় স্থান, যার যেটা পছন্দ আর কি। আমার তো ব্যক্তিগতভাবে পাহাড় পছন্দ। ঠিক আছে, দ্বিতীয় স্থানে আবার অনেক জায়গা আছে, সমুদ্র, কারো অরণ্য, কারো মরুভূমি। ঠিক আছে, তো যার যেমন ইচ্ছা আর কি। তো দেখা যাক, আজকে ভালো লাগার একটা দিন, ভালো। তো এইটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, তো আর একটা বিষয় শেয়ার করি যে সবাই মনের মতনভাবে দর্শন করতে পারে নাই, কেননা ওইখানে একটা এলসিডি লাগা আছে। ঠিক আছে, তো ওইটার দিকেই সবার আর কি নজর যাচ্ছে। আর ঠিক আছে, জ্যোতির্লিঙ্গর দিকে কারো নজরেই যাচ্ছে না, ফোকাস ওইটার দিকেই সবাই ভাবছে এবার কোন দিকে জ্যোতির্লিঙ্গ আছে, একটা নিচের দিকে আছে কি সরাসরি আছে। আর আমি বেশ কিছুটা সময় পাইছিলি, সেই হিসাবে আমি পুরোপুরি এদিক ওদিক তাকাচ্ছিলি, তো আমার পুরোপুরি চোখ চলে গেছিলো। ঠিক আছে, তো বেশ মনের মতন করে আমি দেখতে পাইছি। আর এই আর কি, আর আমি ছবিটা দিয়ে দিচ্ছি, এলসিডির ছবিটা তোমাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ছবিটার দিকেই সবার আর কি ম্যাক্সিমাম যতজন দর্শন করেছে। তো ঠিক আছে, তো এইটার দিকে সবাই যাচ্ছিলো। আমি একটা অন্য রাস্তা দিয়ে গেছিলো, ওই রাস্তাটা প্রথমে ফাঁকা ছিল, তারপরে পর আস্তে আস্তে সবাই ভিড় হয়ে গেল। তখন পুলিশ পুরা সিটি মারছে, জলদি 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 করে 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 সবাইকে ভাগান দিল, যাও 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 জলদি জলদি সবাই দর্শন করার সুযোগ পাক একটু হলো। তো এই হচ্ছে বিষয় আর কি।
তোমরা এখানে সন্ধ্যার দিকে এলে তো একদম দেখো আলোয় কেমন আলোকিত হয়ে গেছে, ঠিক আছে। দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত। দেখো সন্ধ্যায় তোমাকে এখানে একদম মন ভরে যাবে, মন মুগ্ধ হয়ে যাবে। বেশ কিছু এই ভিডিওতে ইনফরমেশনও রইল, আর বাকি আমরা কেমনভাবে কাটাচ্ছি তারও একটুকু আমি শেষ দিকে দেখাচ্ছি, কেমন। যে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করলি, ঠিক আছে, তো দারুণ লাগলো, দারুণ। সৌরভ বল, তোর কেমন লাগলো? আমি প্রথমবার গেছিলাম, তো সেভাবে দেখতে পাইনি এলইডির দিকে, তো মনটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যে না বাবাকে দেখতে পেলাম না ঠিকভাবে। তো বন্ধু বললো যে না এখনো ভিআইপিতে আছি আমরা, চল আবার যাবো দেখবো। তো আমরা গেলাম আবার লাইনে, কোনো ভিড় নেই, বাস আবার একদম পুরো একদম সম্পূর্ণভাবে শান্তি করে, মন শান্তি করে একদম 2 মিনিট ধরে। হ্যাঁ। যাই হোক, প্রথমত হচ্ছে যে আমরা প্রথম একবার আসছিলি, আমি দেখতে পাইনি, ওরা দেখেছে, ঠিক আছে, আমরা মনের মতন করে দেখেছি। এবার সৌরভ বলছে আমার মানে একটু লাগছিল মন মরা, ঠিক আছে, মন খারাপ। তো আমি বলি ঠিক আছে চল, হ্যাঁ, ঠিক আছে বলি কোনো চাপ নাই, চল আরেকবার আমি চেষ্টা করছি, ঠিক আছে। তো ব্যবস্থা হয়ে গেল আর কি, আমাদের আর বাড়তি করে কিছু টাকা লাগে নাই। আমরা যেহেতু ভিআইপি পয়েন্টে আর কি ছিলি, তো জাস্ট আমরা বাইরে ওইখান থেকে লেফট নিব, তার আগেটাতে ঠিক একটা কোথা থেকে আমরা বুঝতে পারলি যে আমরা এখনও ভিআইপি পয়েন্টে আছি, তো সুযোগটা আমরা আরেকবার পাতে পারি, কাজে লাগাতে পারি, হয়তো একটুকু দাঁড়াতে হবে, ঠিক আছে। প্রথমবার তো একদম সিধা চলে গেছিলি, ঠিক আছে, বাট এবার কিন্তু একদম মন এবার আর লেটও হয়নি, ঠিক আছে। এবারেও যেটা প্রথমবার যেটা দেখতে পাইনি সেটা এবার আমি পুরো একদম ঠিক আছে। শান্তি করে আর দেখেছি। প্রথমবারের মতন আরও তো লাইনে এই সময়টাতে এই ভিআইপিতে অত লাইন ছিল না, যে প্রথমবার একটু ভিড় ছিল, আমরা ভাবছিলি যে হয়তো ভিড় থাকবে, কিন্তু পুরাপুরি একদম মন্দির অবধি, সেরকম কোনো ভিড় নেই, হ্যাঁ একদম মন্দির অবধি আমরা চলে গেছি, ঠিক আছে। মহাশিবরাত্রির একটা দিন, একটা মানে মহৎ একটা দিন, সেই জন্য হয়তো প্রচুর ভিড় আসছে, প্রচুর লোক এসছে। এখানকার সিটিজেনও আছে সঙ্গে, বাইরের সিটিজেন থেকে অনেক জায়গা থেকে এসছে, যেটা একটা মহাকুম্ভের একটা তিথিও চলছে, সেই জন্য এখন উজ্জৈন দর্শন করতে আসছে অনেকজন, কারণ যারা মহাকুম্ভে যেতে পারেনি তারা উজ্জৈনে আসবে বলে উজ্জৈনে আসছে, সেই জন্য প্রচণ্ড ভিড় এখানে আছে। তারপরে ওইখান থেকেও কিছুজন, আজকে যেহেতু মহাকুম্ভের শেষ দিন, ওইখান থেকেও কিছুজন এখানে আসছে, মানে ওইখানে দর্শন করে আবার এখানে ভিজিট করে তারপরে হয়তো বাড়ি ফিরছে, এরকম আছে। যারা গুজরাট, রাজস্থান বা এই সাইডের আছে, মধ্যপ্রদেশে, তারা মহাকুম্ভ থেকে এখানে আসছে। আরেকটা আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি সম্ভব হয় তাইলে আমি ভিআইপি টিকিটটা কিন্তু দ্বিতীয়বার যেহেতু সুযোগ পাওয়া গেল, সেই হিসাবে আরেকবার সাজেস্ট করতে চাই যে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিআইপি টিকিট করতে পারো, কারণ মনের মতন করে তুমি ভিজিট করতে পারবে। আর সাধারণ দিনে এলে অবশ্যই তুমি জেনারেল লাইনেও ভিজিট করতে পারো, কিন্তু জেনারেল সিধা আসবে, সিধা তোমাকে এক সাইড থেকে বার করে দেবে। এটাই কি তুমি সময়, যেমন ধরো মহাশিবরাত্রি হয়ে গেল বা শিব ঠাকুরের পুজোর দিন হয়ে গেল বা কোনো কিছুর দিনে হয়ে গেল, ফেস্টিভ্যালের দিনে, সেদিনকে প্রচণ্ড ভিড় হয়, কারণ মানুষ সেদিনকে চায় যে না সেদিনকে দিনটা ভগবানকে দিয়ে শুরু করতে, সেই জন্য প্রচণ্ড ভিড় হয়। আর একদম কাছের থেকে তুমি দেখতে পাবে, এটা হচ্ছে বিষয়। নর্মাল দিলে করিডোর থেকে লাইন নিয়ে একদম সাধারণভাবে হয়ে যায়। আর যাই হোক, থ্যাংক ইউ সচিন, সচিনের জন্য আমি আজকে আবার দেখতে পেলাম। যাই হোক, আর আমাদের এরকম ভাবে আরো কিছু জীবনে যদি ছন্দপতন না হয়, তাহলে এরকম ভাবে আমরা আরো কিছু জায়গা একসঙ্গে ঘুরবো, কেমন, কি বলিস? একদম, আগামী দিন আরো কিছু প্রোগ্রাম, কালকে যাচ্ছি তো ওমকারেশ্বর, আর কালকে আমরা ওমকারেশ্বর যাচ্ছি, এটা আমি অবশ্যই ভিডিওতে বলেছি। আর জীবনে যদি ছন্দপতন না হয় তাহলে আরো কিছু জায়গা আমি আমরা যাবো একসঙ্গে, আরো জায়গা আমরা দেখাবো, তোমরা শুধু ভিডিও দেখতে থাকো। আর 3 রকম ভাবে ভিজিট হয়, আবারও বলে দিই, একটা হচ্ছে সাধারণ লাইন, দ্বিতীয়টা হচ্ছে ভিআইপি লাইন, তৃতীয়টা হচ্ছে গর্ভগৃহ লাইন। 3 রকমের হচ্ছে সাধারণ লাইনে কোনো পয়সা লাগা নাই, দ্বিতীয়ত হচ্ছে ভিআইপি লাইন 250 টাকা মতন পয়সা লাগে, তৃতীয়ত হচ্ছে গর্ভগৃহ লাইন, সেটাতে 750 মতন টাকা লাগে। গর্ভগৃহ লাইনে তুমি, আমরা যেমন এই ড্রেসে আছি, এই ড্রেসে আমরা ভিজিট করেছি, গর্ভগৃহতে এরকম নাই। গর্ভগৃহের জন্য কিছু রুল রেগুলেশন আছে, যেমন তোমাকে ধুতি পাঞ্জাবি পরে যেতে হবে, ঠিক আছে, মহিলাদের জন্য শাড়ি পরে যেতে হবে। আর মহিলাদের জন্য শাড়ি কিন্তু নিয়ে আসতে হবে, এখানে শাড়ি পাওয়া যাবে না। আর ধুতি পাঞ্জাবি পুরুষদের জন্য পাওয়া যাবে 150 টাকা করে, ঠিক আছে, ভাড়ায়। আর যদি কিনতে চাও তাহলে 250, 500, 750 এরকম দামে, বিভিন্ন দামের আছে, এখানে করিডোর থেকে পাই যাবে। চলো আমি করিডোরটাও তোমাদেরকে দেখাই, কেমন। এই হচ্ছে আজকে বিষয় বৃত্তান্ত। আমরা এখন আছি উজ্জয়নে, এই যে দেখো। যে হচ্ছে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের বাইরের অংশটা, ঠিক আছে।
এটা করিডোর নামেও পরিচিত। আর নতুন একটা করিডোর অন্য সাইডে হয়েছে, যেটা আজকে বন্ধ আছে। ঠিক আছে, অসুবিধা নাই, কারণ আজকের দিনটা, কালকের দিনটা আমরা এখানে আছি। কালকে ওমকারেশ্বর দর্শন করব, তারপরে আমরা যাব। আর কালকে ভাবছি তাহলে করিডোরটা ভিজিট করব, কারণ আজকের দিনে বন্ধ আছে। আজ প্রচণ্ড যেহেতু ভিড়, করিডোর শুধু এই কারণেই বন্ধ আছে কারণ করিডোরটাতে পুরা সাধারণ লাইনের ভিড় রয়েছে। ঠিক আছে, এই কারণে করিডোর আজ বন্ধ আছে। ওই দিকটাতে কিছু ব্যাটারি চালিত গাড়ি চলে, যেটা এখন ফ্রি করে দিয়েছে, কারণ করিডোরটা তো অনেক বড়। কারণে চলতে চলতে যদি মানে বৃদ্ধ মানুষ বা যাই হোক একটু যদি অবস্থা খারাপ হয়ে থেকে যায়, তার জন্য এখন যতটা জানি ফ্রিতে ব্যাটারি চালিত গাড়ি এখন চলে। তো আজকে ওইটা বন্ধ আছে করিডোরটা। তো আমরা অন্যান্য দিন বা কালকে আমরা করিডোরটা দেখবো আর দেখাবো। ঠিক আছে, এই ভিডিওতে আমার থাকবে, অসুবিধা নাই। আর এই যে হচ্ছে বাইরের একটু অংশটা আমি তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ফাঁকা আছে, কিন্তু বেশ ফাঁকা আছে, কারণ এখন ম্যানেজমেন্ট এইভাবেই করেছে, সব দিকটাতে ঘেরা দিয়ে মানুষকে এদিক থেকে ওই দিকে যেভাবে দর্শন করা যায় ঠিকঠাকভাবে ওরকমভাবে নিয়ে এটা করেছে। এই দিকটাতে ফাঁকা আছে। আমরা যেহেতু ভিআইপি লাইনে আজকে আসছিলি, ওই কারণে আমরা এই সাইডটাতে আসতে সুযোগটা পাইছি, না হলে হয়তো বা আজকে হয়তো না, কারণ জেনারেলের লাইনের যেগুলা আসছে লাইনে ওইগুলোকে একই লাইনে অন্যান্য দিকে একসাথেই মানে বাইর করে দিচ্ছে। আর আমাদেরকে কী ছিল যে আমাদেরকে ওই একই জায়গাটাতে মন্দির মহাকালেশ্বর মানে জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে একই জায়গায় আমরা ঘোরাফেরা করছিলি। ঠিক আছে, ওই কারণে আর কি আমাদেরকে আমরা মানে বাইরে হয়নি, আমরা এখানে ঘোরাঘুরি করছি, ওই কারণে এই জায়গাটা আমরা দেখার একটু সুযোগ পাই গেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কি সুন্দর দেখতে, তাই না? একবার সম্ভব হলে আসো। আর দেখো সন্ধ্যাতে মানে আলোয় আলোকিতময় এই জায়গাটা, মানে আমার কিন্তু দুর্ধর্ষ দারুণ লাগছে। হচ্ছে যে এটা হচ্ছে মন্দিরের করিডোর। ঠিক আছে, এটাতে সবাই আজকে আসার সুযোগ পাচ্ছে না, কারণ আজ করিডোর বন্ধ আছে, এই দেখতো। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। আর আজকে যেহেতু আমরা ভিআইপি লাইনে আসছিলি, ওই কারণে এই দিকটাতে সুযোগ আছে। আমি আর কি এখানে অনেক পুলিশ আছে, জিজ্ঞেস করছি যে রামঘাটটা কোথায় আছে। রামঘাট হচ্ছে এখানে যে কুম্ভস্থল, সেটা হচ্ছে রামঘাট। ঠিক আছে, যেটা হচ্ছে শিপ্রা নদীর উপরে আছে। তো সেটা আমরা এখন যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। তো করিডোরের বাইরেটা, ঠিক আছে, তো এখানে গাড়ি পার্কিং আছে, যে পার্কিংগুলো দেখতে পাচ্ছ, আজকে সব ভিআইপি আসছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি সবাই এসছে। আর এখানে ডিএসপির সব যে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সব পুলিশ গাড়ি। ঠিক আছে, ডিএসপি সব কিছু এখানে আজকে এসছে, কারণ আজকে সব এখানে সব ভিআইপিগুলো আসছে। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে একটু হালকা করে দেখার চেষ্টা করলাম। এই যে দেখছো, এইটা হচ্ছে যে শিপ্রা নদীর উপরে রামঘাট, এই জায়গাটাকে বলে রামঘাট। ঠিক আছে, শিপ্রা নদীর উপরে আছে। শিপ্রা নদীর ধারে হচ্ছে উজ্জৈন মহাকালেশ্বর টেম্পল। ঠিক আছে, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। ঠিক আছে, আর এটা হচ্ছে শিপ্রা নদী, যেটা আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আছি আমি রামঘাট। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে রামঘাট। রামঘাট হচ্ছে যে উজ্জৈনের কুম্ভস্থল, এই জায়গাটা হচ্ছে কুম্ভস্থল। এখানে কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে। ঠিক আছে, ভারতবর্ষের যে 4টে জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে উজ্জৈন, প্রয়াগরাজ, নাসিক আর হরিদ্বার। তো প্রয়াগরাজে এবছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। আজকে তার শেষ দিন, আজ 26 তারিখ শিবরাত্রি, আজকে তার শেষ দিন। আর আমি আছি আজকে উজ্জৈনের কুম্ভস্থলে, যেটার নাম হচ্ছে রামঘাট, উজ্জৈন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে। আর উজ্জৈনে 2028 সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আগাম বার্তা একটা। ঠিক আছে, যারা প্রয়াগরাজে মিস করে গেছো তারা 2028 সালে প্রোগ্রাম করতে পারো, উজ্জৈনে হবে 2028-এ। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই যে দেখো জায়গাটা, এটাই হচ্ছে রামঘাট, মানে এই যে ফুল ভাসছে আর কি,
বেশ সুন্দর জায়গাটা আজকে আমরা সুযোগ হয়েছে। বাকি একটু একটু ঘুরবো, এই যে ঘাটটা আমি তোমাদেরকে বাকিটা গোটা একটুকু দেখাই, একটুকু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে। এই যে এটার নামই হচ্ছে রামঘাট, আর নদীর নাম হচ্ছে শিপ্রা নদী, ঠিক আছে। শিপ্রা নদীর ধারেই উজ্জয়ন মহাকালের মন্দির আছে, ঠিক আছে। এখানে হয়তো বোটিং ফোটিং হয়ে থাকে, কারণ এরকম দেখাচ্ছে। এখন তো আমরা সন্ধ্যার দিকে এসেছি, এখন ঘড়ির কাটায় মোটামুটি 9টা বাজে, মানে প্রায় রাত হয়ে গেছে, কিন্তু এখানে সবাই বসে সময় কাটাচ্ছে, ঠিক আছে। শিপ্রা নদীর ধারে দেখো কত লোক বসে একদম সময় কাটাচ্ছে, দারুণ। আবহাওয়াও খুব ভালো। মধ্যপ্রদেশে একটুকু ঠান্ডা আছে, আমি তখন সুরাটে থাকি, সুরাটে একদম ঠান্ডা নাই বললেই চলে, একদম বোঝা যায় না যে ঠান্ডা আছে, ঠিক আছে। তো এখানে একটুকু সন্ধ্যায় ঠান্ডা আছে, আর সকালেও ছিল যখন আমরা আসছিলি। তাই হচ্ছে বিষয়, বৃত্তান্ত আমি তোমাদের মধ্যে শেয়ার করেছি একটুকু উজ্জয়ন ভ্রমণের, মধ্যপ্রদেশ ভ্রমণের কিছুটা অংশ, ঠিক আছে। এখান থেকে তোমরা অনেক কিছু হয়তো দেখলে, জানতে পারলে, ঠিক আছে। আমি আমার মাধ্যমে চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে উপস্থাপনা করার, জানি না কতটা আর কি হয়েছে। যাই হোক, যেটুকু হয়েছে একটুকু লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, আর আমাকে সাপোর্ট করবে, কেমন। আর আমি নিত্য নতুন জায়গা দেখাতে থাকবো, আমার চ্যানেলে আসতে থাকবে মাঝে মধ্যেই, ঠিক আছে। তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে তো, আর দেখতে পারো নিত্য নতুন জায়গা। যেমন এখন আছি আমি উজ্জয়নে, ঠিক আছে। এরপর কালকে আমি ওমকারেশ্বর যাব, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, কেমন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তবেই তো পাবে পরবর্তী ভিডিও। তো এই হচ্ছে বিষয়, বেশ জায়গাটা ভালো লাগছে, জীবনে একবার আসা উচিত, দেখা উচিত, ভালো লাগবে, ঠিক আছে। মধ্যপ্রদেশ হচ্ছে এমন একটা জায়গা যে মরুভূমি আর সমুদ্র ছাড়া এখানে প্রায় প্রায় সব কিছুই প্রকৃতি উজাড় করে দিয়েছে, মানে পাহাড়ও আছে, বেশ কিছু ভালো পাহাড় আছে। তারপরে ধর্মীয় স্থান বলতে এই যে এখন মহাকালেশ্বর টেম্পল আছে, জ্যোতির্লিঙ্গ, আর ওমকারেশ্বর আছে। এছাড়াও অনেক মন্দির আছে আমাদের এখানে। আমি যে জায়গাটা এসেছি উজ্জয়ন, এখানেই 10 কিলোমিটারের মধ্যে বড় বড় বলতে 5টা মতন মন্দির আছে, এছাড়াও ছোট বড় অনেক মন্দির আছে, ঠিক আছে। তো এগুলো তোমরা এখানে এলে দেখতে পারো, ভিজিট করতে পারো, ঠিক আছে। জীবনের পাতায় যে ট্যুরিস্ট লিস্টগুলো আছে তার মধ্যে উজ্জয়নকে রাখতে পারো, যদি লিস্টে না থাকে তাহলে অ্যাড করে নিতে পারো। এই হচ্ছে আমার বক্তব্য। আর দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স উজ্জয়নের, এটা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলি। আগামী দিনে আমি পরের দিন অর্থাৎ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ শেয়ার করব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। চলো, এই ভিডিও এখানে অবধি রাখছি, কেমন। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর একটা সাবস্ক্রাইব যদি ভালো লাগে। চলো, থ্যাংক ইউ।